শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আকাশের পরিবেশটা দেখছো, কেমন রোদ ঝলমলে আকাশ। সকালবেলা উঠে দেখেই তো মনটা না খুশি হয়ে গেল। আর ভাবছি কখন কি কাজ করব। উঠোনটা দেখছো কি হারে কাদা হয়েছে, কাদা প্যাচ প্যাচ করছে, হাঁটাই যাচ্ছে না। জামা কাপড়গুলো যে মেলবো তাই পা যেন ঢুকে যাচ্ছে কাদার মধ্যে। আর দেরি না করে আগের দিনে যা সমস্ত জামা কাপড় ছিল সবগুলোকে তাড়াতাড়ি আমি বাইরে বের করে দিয়েছি। রোদ্দুর যে বেরিয়েছে, জামা কাপড়গুলো কয়েকদিন ধরেই ভিজে ভিজে 2-3 দিন 4 দিন হয়ে যাচ্ছে জামা কাপড়, তাও শুকাতে পারছিলাম না। তাই আর দেরি না, একেবারে জামা কাপড়গুলো সব বাইরে বের করেছি। আর আমার মেয়ের জামা কাপড়গুলো প্রথমে তো দড়িতে দিলাম দেখলে, তারপরে মনে হলো না ওই কাগজটার উপরে দিই, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। ছোট ছোট জামা প্যান্ট তো, তাই জামা কাপড় মেলে দিয়ে আর দেরি না করে চলে গেছিলাম আমি পুকুরে। এক বালতি তাড়াতাড়ি করে জল নিয়ে চলে এলাম, কারণ আবার যে জামা কাপড় ভিজাতে হবে। তার আগে এই গেটের সামনেটা দেখছো, কাগজ পেতে কি বাজে অবস্থা হয়ে আছে। বৃষ্টি হলে ঝাপটা ঢুকে যায় জানো তো, ওই গেটটার নিচটা ভাঙা আছে না, তো তাই জন্য কাগজ পেতে রাখতে হয়। আর এত বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, কাগজগুলো কাদায় একদম পুঁতে গেছে, পুরো কাদা হয়ে গেছে। মনে হয় জমি রুইলে ওখানে ধান গাছ দিলে হয়ে যাবে, এরকম ব্যাপার। তো আমি সবগুলোকে এখন সরিয়ে দিচ্ছি, দিয়ে এখন ওই জল নিয়ে চলে এসেছি, ওটা নিয়ে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। অনেকগুলো জামা কাপড় বের করেছি জানো তো, কয়েকদিন ধরে একদমই জামা কাপড় কাচতে পারছিলাম না। যে কটা যে স্নান করা জামা কাপড় আর মেয়ের জামা কাপড় তাই শুকাতে পারছিলাম না, কি জামা কাপড় কাচবো। তাই আজকে অনেক জামা কাপড় জমেছে, তো সবগুলোকে আমি এখন ভিজিয়ে দেবো একে একে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দাও প্লিজ, যদিও ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে। তো দেখো, জামা কাপড় ভিজিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি পুকুর ঘাটে থালা বাসন নিয়ে, থালা বাসনগুলো ধুয়ে নিতে। আর আমার এই পুকুরের পরিবেশটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আজকে না আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, এত সুন্দর লাগবে সত্যি আমি ভাবতে পারিনি। আমাকে হয়তো তেমন কালো কালো লাগছে, কিন্তু পরিবেশটা দেখো কেমন সুন্দর লাগছে, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে। তো চলো, থালা বাসনগুলো আমি একে একে সব মেজে ধুয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। টানা অনেকদিন বৃষ্টি হওয়ার ফলে রোদ্দুর না গায়ে একদম সহ্যই হচ্ছে না। থালা বাসন মাজছি যেন গা পুড়ে যাচ্ছে। তাই দেখো আমি একটু ছাওয়ার দিকে সরে এসে বসলাম। আর এই তো পুকুরের জল এত হারে বেড়ে গেছে, মানে উপর থেকে বসে বসেই সব কাজ করা যাচ্ছে, ঘাটের আর দরকার লাগে না। তো ঘাট বলতে একটা আমাদের কাঠ দেওয়া আছে। আর ওদিকে দেখো জেঠিমা কিন্তু ছিপ ফেলছে। ছিপ না এখনও মাছ হচ্ছে না ভালো, বৃষ্টি হয়েছে কয়েকদিন, তার জন্য মাছ একদম মুখ দিচ্ছে না ছিপে। তো জেঠিমা ছিপ ফেলছে আর আমার সাথে গল্প করছে। হ্যাঁ, আমিও গল্প করতে করতে থালা বাসনগুলো আমার ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। দেখো, বাসন থালা তো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসেছি আমার ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিতে। বাসি ঘর বারান্দা কিছুই ঝাঁট টাট দেওয়া হয়নি, চলে গেছিলাম একেবারে থালা বাসন ধুতে। ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে বারান্দাটাও ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। তো চলো আমি ঘর বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। ঘর বারান্দা সবটা ঝাঁট দিয়ে একেবারে কিন্তু রান্নাঘরের দিকে নোংরাগুলো আমি নিয়ে চলে এসেছি। কারণ ওই যে গেটের সামনে না বাঁশ মারা আছে, তাই নোংরাগুলো ওখান থেকে পার করা যায় না। তাই রান্নাঘরের কাছে এনে এইখান থেকে কাগজগুলো গুঁড়িয়ে সব রান্নাঘরের এই সাইডে জমা করে রাখি। যখন যে উনুন জ্বালানোর সময় কিন্তু এইসব কাগজগুলো খুব ভালো জ্বলে, তাই কাগজগুলো কিন্তু ফেলি না। আমার মেয়ে আর পল্লবী মিলে দুজনে কিন্তু সবই কুচেছে। তো এইগুলোকে দেখো এখন সাইড করে দিয়ে কাগজগুলো নোংরাগুলোকে আমি এখন ফেলে দেবো। কারণ বর্ষাকাল, সামনে ঝাড় দেওয়া যায় না, তাই ভালো লাগে না। তাই একটু দূরে খালের দিকে ছুঁড়ে ফেলে দিই নোংরাগুলোকে নিয়ে। জেঠির ছাগল রাস্তা দিয়ে হাঁটছে, কাদায় হাঁটে না জানো। তো আমি এখন চলে যাচ্ছি গোবর আনতে। সকালবেলা
ঘরের সামনেটা ন্যাতা দেবো আর একটু রান্নাঘরটাও ন্যাতা দেবো, তার জন্য গোবর আনতে চলে এসেছি। এই যে রাস্তাতে গরু বাঁধা আছে, এইখান থেকেই আমি কিন্তু গোবর নিয়ে যাই। ওইদিকে আরও কিন্তু গরু আছে, ওদিকে আর যাবো না, এইখানে গরুটার কাছে পেয়ে গেছি। তো চলো গোবরটা নিয়ে নিই, ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। গোবর তো আমি নিয়েই নিলাম ঘরটা ন্যাতা দেওয়ার জন্য, কিন্তু বিয়ের আগে এই গোবরে হাত দিতে গেলে কত সমস্যা থাকতো বলো তো। আর আমার বিয়ের আগে হাতও দিতে হতো না, কারণ আমাদের গরুও ছিল না, মাটির ঘরও তেমন গোবর টোবর দিতে হতো না, তাই জন্য গোবরে হাত তো দিতেই হতো না। বিয়ের পর কি করব বলো, সব মেয়েদেরই চেঞ্জ হতেই হয়। তো মেয়েরা হলো অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবে না সেটাই অভ্যাস হয়ে যায়। তো এখন অভ্যাস হয়ে গেছে এই গোবর নিয়ে ন্যাতা দেওয়া। তো দেখো ন্যাতা দেওয়া আমার কমপ্লিট, রান্নাঘরটাও ন্যাতা দিয়ে নিয়েছি। ক্যামেরা অন করতেই ভুলে গেছে, ক্যামেরা বসিয়ে রেখেছিলাম কিন্তু আর অন করিনি। ভিডিও এডিটিং করতে এসে দেখছি ভিডিওই নেই। তো এখন আমি বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য খিচুড়ি, আর এদিকে আমাদের পান্তা ভাতও বেড়ে নিয়েছি। মেয়ের খিচুড়িও রেডি, আম দিয়ে পান্তা খাওয়ার জন্য পান্তাও বেড়ে নিয়েছি। আর আমার মেয়ে দেখো কেমন জেদ ধরেছে, ও হচ্ছে এখন ওর ফোন দরকার। আমি ফোন নিয়ে ভিডিও করছি, দেখাচ্ছে ফোনটা দাও, কিন্তু 2 দিন মতো ফোন দিয়েছিলাম, তাই ওর লোভ পেয়ে গেছে, এখন আবার ফোন চাচ্ছে। ভাবো তো কী কাণ্ড, আমি ভিডিও করব না, ওকে ফোন দেবো? তো কি দিয়ে আমি বড় ভুল করে ফেলেছি, ফোনটা আমার তো ভুল, আমি কেন ফোন দেবো বলো? ওর বাবা আমাকে বকছিল। তো চলো, এখন খেতে চাইছে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি এখন চলে এসেছি এই জামা কাপড় কাচতে। ওই যে জামা কাপড়গুলো কত ভিজিয়েছিলাম সকালবেলা, তো দেখলে রোদ্দুর কিন্তু এখনও পর্যন্ত ভালোই আছে না, আজকে সারাদিনই রোদ্দুর ছিল। তো দেখো সব দুবার ধরে জামা কাপড়গুলো আনছি, কারণ ওই বড় গামলাতে করে ভিজিয়েছি, আবার একটা গামলাতে ভিজিয়েছি, তোমাদের তো অত কিছু দেখাইনি। তো এখন আজরে পাজরে ভালো করে জামা কাপড়গুলো সব কেচে নিচ্ছি। আমার বরের জামা কাপড় মানে কয়েকদিন তো কাচাই হয়নি, বর্ষা ছিল না, আমি ওর জামা কাপড় বর্ষাকালে কাচি না, কারণ অনেকটাই মোটা, প্যান্টগুলো তো শুকাতেই চাইবে না, তাই জন্য ওর জামা কাপড়গুলো একটু রোদ্দুর বেরোলে তারপর কাচার চেষ্টা করি। আর আমার মেয়ের আর আমার নাইটিগুলো তো সবসময় এনি টাইম একটা দুটো করে চলতেই থাকে। তো চলো জামা কাপড়গুলো আমি কেচে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড় কাচা কমপ্লিট, চলো এবার এইগুলো তুলে ফেলি। যেগুলো সকালে মেলেছিলাম সব শুকিয়ে গেছে, রোদ্দুর কিন্তু ভালোই এখনো পর্যন্ত আছে, পরে জানি না আবার কি হবে, মেঘলা মেঘলা করছে আবার। এগুলো তুলে ফাঁকা করি, নাহলে আবার ওগুলো দেবো কোথায়? সবই শুকিয়ে গেছে। আমার মেয়ের এই জামাটা কিন্তু শুকায়নি এখনো, একটু রোদ্দুরের দিকে দিয়ে দিয়ে দিকটায়, এই যে এখানে দিয়ে দিলাম। কাগজে তো কাগজটা গরম হয়ে যাবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কাঁথাগুলো সবই গরম হয়ে গেছে, তুলে দেবো। ঘুমিয়ে গেছে মেয়ে, ভালোই হয়েছে ঘুমিয়ে গেছে, নাহলে জ্বালানোর শেষ ছিল না। তো চলো, প্রচণ্ড রোদ্দুর, গামছাটা মাথায় দিইনি, নিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে দিই। ওই দিকের ওগুলোও তুলে নেবো, দেখো যে ভাড়াতে আছে, চলো ওগুলোও তুলে আসছে। নিচটা দেখো কি বিচ্ছিরি কাদা হয়েছে, প্যাচ প্যাচ করছে। সাইড দিয়ে যাই, চলো ভাড়া পুরো ফাঁকা করে দিয়েছি, এবারে ঝপঝপ করে জামা কাপড়গুলো মেলে নেব। জামা কাপড়গুলোকে আমি আগে দেখো কমফার্টে দিয়ে নিচ্ছি, তাহলে কি বলো তো, যদিও বা মেঘ করে তাহলে আর গন্ধটা হয় না, 2-1 দিন ভিজে থাকলেও বা একটু বেশি করে কমফার্ট দিলে না গন্ধটা বর্ষাকালে আর হয় না। কমফার্ট দিয়ে দেখো জামা কাপড়গুলোকে সব এখন মেলে দিচ্ছি। রোদ্দুরটা দেখছো কেমন, খুব সুন্দর রোদ্দুর হয়েছিল আজকে, সব জামা কাপড়গুলো না শুকিয়ে গেছিলো, ভাবতে পারিনি যে শুকিয়ে যাবে, ভেবেছিলাম আধা শুকনো হলেই হয়তো বৃষ্টি এসে যাবে, মেঘ মেঘ করছিল আবার। তো চলো জামা কাপড়গুলো ঝটাপট করে মেলে দিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড় মেলতে মেলতে ওদিকে একটা কাকিমা এসছে নাইটি নিয়ে, আর আমার জেঠিমারা পাশে বাড়ি পিসি ডাকছে, তাড়াতাড়ি দেখবে আসো, নাইটি নিয়ে এসছে। আমি তাড়াতাড়ি করে গেলাম, জানো কি নাইটি দেখি, ও বাবা বলছে 100 টাকার নাইটি। শুনে তো আমার হয়ে গেছে, 100 টাকার নাইটি হয় নাকি? তো দেখছি না কেমন পুরনো পুরনো, আর মানে একবার ধুলেই রং উঠে যাবে, তাই দেখে বললাম এগুলো 100 টাকা দিয়ে কিনে আমি কি করব বলো, বেকারই তো নষ্ট হবে। তাও একটু দেখলাম কেমন কি আছে। তো কি বলবো বলো তো, 100 টাকার নাইটি বলছে ঠিক, কিন্তু 150 টাকা হলে তো হাটে নতুন ভালো নাইটি পাওয়া যায়।
তো চলো, পছন্দ যেহেতু হয়নি আর বেকার ঘেঁটে লাভ নেই। তো ওই কাকিমাটা বসেছে জল খাওয়ার জন্য। আর এইখানে দেখো একটা ভাই মানে দেওর হয় আর কি, ছিপ ফেলতে গেছিলো। তো কি মাছ হয়েছে আর দেখিনি, ও রোদ্দুরে কষ্ট করে যাচ্ছে, ও চলে গেল। তো আমি আবার এসে জামা কাপড় যে কটা বাকি ছিল সবগুলোকে মেলে নিলাম। দেখো কত জামা কাপড় হয়েছে, দুটো ভাড়া পুরো ভর্তি। জামা কাপড় তো মেলা কমপ্লিট হলো। তো চলো রান্না করব। সবজি কিছু তেমন নেই, তার জন্য উচ্ছে গাছের কাছে এসেছি, দেখি 2-4টে উচ্ছে পাই কি। আগের দিনের বাড়িতে কিছু উচ্ছে ছিল, তো হবে না। ওই দেখো উপর দিকে উচ্ছে দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ। চলো উচ্ছেটা পারি, যা আছে বাড়িতে হবে না, আর 2-4টে পেলেই হয়ে যাবে। তো দেখতে পেয়েছি, পেরে নিই, চলো। দুটো পেয়েছি। গাছের কালার আর এই উচ্ছের কালার না পুরো এক হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে উচ্ছে আছে, খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। এই দেখো এই একটা পেয়েছি, এই একটা পেয়েছি, তিনটে হলো, আর একটা পেলে চলে যাবে। আগের দিনের কটা ছিল আর আজকে তুলে আনলাম, এই যে কতগুলো হয়েছে। তো এটা দিয়ে হয়ে যাবে। এত বাইরে প্রচন্ড রোদ্দুর, তোমাদের কি বলবো, গরমে আমি ঘেমে গেছি একদম। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, 11টা 17 বাজে। এবার আমি ভাত বসাবো, আর জল আনা হয়নি এখনো, মাছও কাটা হয়নি, কখন কি করবো কিছুই জানি না। তো চলো এখন ভাতটাকে বসাই, তারপর আবার কথা হচ্ছে পরে তোমাদের সাথে। ভাত তো বসিয়ে দিয়েছি, এবার ফ্রিজ থেকে মাছ বের করতে হবে, মাছ কাটতে হবে। মা ভুলে গেছি, একদম মনে নেই যে ফ্রিজ থেকে মাছটা আমি বের করে রাখবো, কারণ পুরো তো বরফ হয়ে আছে। এখন কাটতে চাইলেও কি করে কাটবো সেটাই তো ভাবছি, এত দেরি হয়ে গেছে। কি হয়েছে? কি কাকে উঠে মেরেছো কেন? রাগ হয়েছে কেন? রাগ হয়েছে? মা উঠে গেছে ঘুম থেকে। ও বাবা গো, আমার চোখ বন্ধ হয়ে পড়ে যাচ্ছে। ও বাবা, ও বাবা, এই দেখো শুয়ে পড়েছে আবার। আমার দেরি হয়ে গেছে, আমি রান্না করবো। আমার মেয়েকে একটু আদর করে দিয়ে চলে এসেছি এখন আমি মাছটাকে বের করে নিতে। মাছটা একটু তাড়াতাড়ি বের করে দিলে বরফটা ছেড়ে গেলে আমি এখন কিন্তু ভাত বসিয়ে দিয়ে মাছটা কেটে নিতে পারতাম, কিন্তু ভুলে গেছি কি করব। এখন একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে চলো একটু পরে কল থেকে ঘুরে এসে তারপর মাছ কাটবো। তো অলরেডি কল থেকে ঘুরে এসে মাছ ফাছ সব কিছু কাটা কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো জল দিয়ে, কলের জল দিয়ে আরেকবার ভালো করে বাড়িতে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পুকুর থেকে কেটে ধুয়ে এনেছিলাম, তো বাড়িতে এনে আরেকবার না আমি নুন দিয়ে ভালো করে ধুই, তাহলে কি বলো তো, যে মানে স্লিপ হয় না মাছটা, হরহরটা একদম কেটে যায়। তো মাছ কেটে ধুয়ে নিয়ে আমি এখন বসে গেছি উচ্ছেটা কেটে নিতে। উচ্ছে আলু মাছ দিয়ে তরকারি কেটে, তরকারিও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। উচ্ছে আলুটাকে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। এদিকে মাছও ভেজে আগে তুলে নিয়েছি, আর পেঁয়াজ রসুন ভেজে কিন্তু আমি আগে তুলে নিই। যখন মাছ দেবো তখন কিন্তু আবার আমি তরকারির সাথে দিই। আমি কিন্তু এইভাবে রান্না করি, তোমরা কে কেমনভাবে রান্না করো কমেন্টে জানিও। এই হলুদ দিয়ে দিয়েছি, তরকারিটা কষানো কিন্তু আমার কমপ্লিট। আর ঝালটা কিন্তু আমি এখন দেবো না, আমার মেয়ের জন্য তরকারি আগে তুলে নিয়ে তারপরে আমি ঝাল দিই। না হলে না আমরা একটু ঝাল বেশি খাই, আমার মেয়ে খেতেই পারে না। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি তরকারিতে জলটা দিয়ে ঢাকা দিয়ে চলে যাব। আমার কিন্তু এখন অনেক কাজ আছে, তরকারি বসিয়ে দিয়ে না আমার অনেক কাজ থাকে। চচ্চড়ি কাটতে হবে, মানে কিছুই তো গুছানো নেই। ওদিকে কাঁকড়া কাটতে হবে। তো দেখো ঢ্যাঁড়স আলু দিয়ে এই কাঁকড়া দিয়ে চচ্চড়ি করব। তো কাঁকড়াটাকে আমি আগে কেটে নিচ্ছি, তারপরে ঢ্যাঁড়সটা কাটবো। কাঁকড়াগুলো দেখো কেমন খুন্তির দিকে কামড়াতে আসছে। যদি কারোর হাত পড়ে তাহলে এরা কী করবে বলো তো, এই অত বড় বড় দাঁড়া দিয়ে কামড়ে নেবে বলো, কামড়ে পুরো আঙুল কেটে দেবে। শুনেছি তো কেটে দেয়, কিন্তু মানে কোনোদিন সামনে তো দেখিনি, আর হাত দেওয়ার চেষ্টাও করি না। আমার শাশুড়ি মা দেখি হাত দিয়ে ভাঙছিল, আমি তো ভয় পাচ্ছিলাম যে কি করে ভাঙছে। আমি কিন্তু যখন ভাঙি এরকম খুন্তি দিয়েই ভাঙি, হাত আমি দিয়ে কোনোদিনও ভাঙতে পারি না।
কাঁকড়াগুলো কেটে ধুয়ে নিতে নিতে এদিকে কিন্তু আমার তরকারিও হয়ে গেছে, দেখছো? ওদিকে তরকারি হচ্ছিল, ওদিকে আমি কাজ করছিলাম। আমি কিন্তু রান্না এইভাবে করি যখন গ্যাসে রান্না করি। তো চলো তরকারিটাকে এখন আমি ঢেলে নিই। তরকারিটাকে ঢেলে নিয়ে কাঁকড়াটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। কাঁকড়ার চচ্চড়িটা দারুণ লেগেছে আজকে, জানো তো? ওই ঢেঁড়স আলু দিয়ে বললাম কাঁকড়ার চচ্চড়ি, তো ঢেঁড়স আলুটাকেও কেটে নিয়েছি, নিয়ে দেখো এখন চচ্চড়িটাকেও বসিয়ে দিয়েছি। তো দেখো নেড়ে চেড়ে এখন আমি জল দেবো না, কিন্তু চচ্চড়িটা আমি ঢাকা চাপা দিয়েই করে নেব। তো কাঁকড়া ঢেঁড়স আলু সব কিছুকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁকড়াকে ভালো করে কিন্তু প্রথমে ভেজে নিয়েছিলাম। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকা। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে চচ্চড়িটা কিন্তু আমি করে নিলাম। এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। এই যে আমি বসে গেছি, আমার মেয়ে কেমন করছে দেখো, ফোনটা নেওয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ক্যামেরা ধরে আছি, ক্যামেরার দিকে তাকিয়ে আছি। ওর ফোন চাই, ও ফোন নিয়ে ফোন দেখবে। ভাবতে পারছো এই বয়সে কেমন ফোনের নেশা হয়ে গেছে। তো দেখো এখানে আমার তরকারি ফাইনাল লুকটা কেমন এসছে বলো তো? টকটক করছে কালারটা, খেতেও ভালোই হয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখন বাজে 4:30, আর সূর্যের তাপটা দেখছো, সূর্যি মামা কেমন উঁকি দিচ্ছে, চারিদিকে শুকনো খটখটে হয়ে গেছে। এই কাঁথাটা জানো তো, আমি স্নান করতে গেছিলাম আর তখন পুকুরে নিয়ে গেছিলাম, গিয়ে কেচে দিয়েছিলাম। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখছি কাঁথাটা শুকিয়ে গেছে, এতটা রোদ্দুর হয়েছে। মানে যদি 1 মাসও বৃষ্টি হয় আর তারপরে যদি একদিন রোদ দেয়, সব কিছুই শুকিয়ে যায় বলো। তো আমার কাঁথাটা কিন্তু শুকিয়ে গেছে। ঘুম থেকে উঠে বেশ ভালো লাগলো কাঁথাটা শুকিয়ে গেছে দেখে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চা নিয়ে হাজির। ওদিকে আমার বর পড়াতে যাবে বলে রেডি হচ্ছে, মুখ হাত পা ধুয়ে এসে মুখ মুছছে, আর আমি চা নিয়ে বসে আছি আর বলছি চাটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো।